অভিজ্ঞতা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এটা একটা বড় সেটব্যাক। দুঃসংবাদটা হলো লিটন কুমার দাস, আপনারা সবাই জানেন বাংলাদেশের ক্যাপ্টেন, টি20 ফরম্যাটের ইনফর্ম ব্যাটার, এবং তার অনুপস্থিতি বাংলাদেশকে ইন্ডিয়া এবং পাকিস্তানের বিপক্ষে টপ 4 এশিয়া কাপে কতটা ভুগিয়েছে। বাংলাদেশ যে ফাইনালে যেতে পারে নাই তার সবচেয়ে বড় কারণ যদি একটা হয়ে থাকে সেটা হচ্ছে লিটন কুমার দাসের ইনজুরি বা পাজরে তার যে আঘাত রয়েছে সেটা। সেই লিটন কুমার দাসকে নিয়ে আরো বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন কুমার দাস ইজ নট গোয়িং টু বি অ্যাভেলেবল ইন দ্য আপকামিং টি20 সিরিজ এগেইনস্ট আফগানিস্তান। দেখুন, এশিয়া কাপে বাংলাদেশ কিন্তু শেষের 2 ম্যাচে বাজে ক্রিকেট খেলেছে, পরিকল্পনাহীন ছিল। জাকের আলী অনেক যে ধরনের ক্যাপ্টেন্সি, যে ধরনের কিপিং, যে ধরনের দৃষ্টিকটু বাজে ব্যাটিং করেছে, পুরো দলকে ডুবিয়েছেন, এটা প্রশ্নাতীতভাবে আসলে কোনোভাবে গ্রহণযোগ্য না। কিন্তু এই সিচুয়েশনের আগে, মানে লাস্ট 2টা ম্যাচের আগে যদি বাংলাদেশের আমরা পারফরমেন্স দেখি, তাহলে বাংলাদেশ সুপার 4-এ যোগ্য দল হিসেবে টানা 2 ম্যাচ জিতে কোয়ালিফাই করেছিল, মাঝখানে শ্রীলঙ্কার বিপক্ষে পরাজিত ছিল। সুপার 4-এ প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে কনভিনসিং উইন উই রেজিস্টার্ড। বাংলাদেশ দল তার মানে ভালোই খেলছিল। বাংলাদেশের খারাপ খেলাটা শুরু হলো কখন? লিটনকে আমি অনেক সমালোচনা করি, টু বি ভেরি অনেস্ট, বাট অ্যাজ আ ক্যাপ্টেন অ্যান্ড আ পারফর্মার অ্যান্ড আ ডিফারেন্ট লিটন কুমার দাস ইন দ্য এশিয়া কাপ, বাংলাদেশকে যেভাবে সার্ভ করেছে এবং বাংলাদেশকে যেভাবে ঋণী করেছে, টু বি ভেরি অনেস্ট, বাংলাদেশ কিন্তু ফাইনালে যাওয়ার স্বপ্নটা দেখছিল। প্রথম ম্যাচ খেলার পরে, শ্রীলঙ্কার এগেনস্টে খেলার পরে লিটন কুমার দাস যখন পাকিস্তান এবং ইন্ডিয়ার এগেনস্টে আনএভেলেবল হয়ে গেলেন, বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সি, বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডার, বাংলাদেশ দলের পারফরমেন্স সবকিছু এলোমেলো হয়ে গেছে। সবকিছুতে এমন একটা বিচ্ছিরি অবস্থা তৈরি হয়েছিল যে ওই জায়গাটা রিপ্লেস করবে কে? কেউ করতে পারে নাই। লিটনের না থাকার কারণে বাংলাদেশ দলে নাম্বার 4-এ শাক মেহেদীকে ব্যাট করতে পাঠানো হয়েছিল। এরপরে ব্যাটার যারা, তারা আসলে স্লগ ওভার্সে ব্যাট করবে, তাদেরকে দিয়ে আমরা 14-15 ওভার খেলিয়েছি। একজন ক্রিকেটারের না থাকা বাংলাদেশ দলকে কতটা ভুগিয়েছে আমার কাছে মনে হয় আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। সেই লিটন কুমার দাস, এশিয়া কাপ আলটিমেটলি আমাদের প্রিপারেশনের মঞ্চ, কিন্তু সামনে টি20 বিশ্বকাপ রয়েছে। বাংলাদেশ টানা 3টা সিরিজে জিতেছে, শ্রীলঙ্কার এগেনস্টে, আফগানিস্তানের এগেনস্টে, 2টা শক্তিশালী দল টি20-তে। শ্রীলঙ্কা গতকাল কি ফাইটটাই দিল ইন্ডিয়ার বিপক্ষে, তাদের এগেনস্টে ব্যাক টু ব্যাক ম্যাচ জিতেছে এশিয়া কাপে লিটনের ক্যাপ্টেন্সিতে। সেই লিটন কুমার দাস আপকামিং সিরিজে আফগানিস্তানের বিপক্ষে থাকছেন না। 2 তারিখ থেকে যে সিরিজটা শুরু হবে, এটা কোনোভাবেই আমাদের জন্য, বাংলাদেশ দলের জন্য, বাংলাদেশের প্রিপারেশনের জন্য এন্ড লিটনের জন্য অ্যাকসেপ্টেবল না। 2 সপ্তাহের জন্য বাইরে লিটন, ওয়ানডে সিরিজেও তিনি খেলবেন কি খেলবেন না সেটা নিয়েও ধোঁয়াশা রয়েছে। এবং লিটনের না থাকাটা যতটা কষ্টের, তার থেকে বেশি কষ্টের হতে যাচ্ছে লিটনকে ক্যাপ্টেন্সিতে রিপ্লেস করতে যাচ্ছেন। লিটনের পরিবর্তে ক্যাপ্টেন হতে যাচ্ছেন জাকের আলী অনিক। লিটনের না থাকা যতটা কষ্ট দেয়, লিটনের না থাকা বাংলাদেশ দলের জন্য যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে, যারা লিটনের পারফরমেন্স ক্যাপ্টেন্সিতে মুগ্ধ, তাদেরকে যতটুকু হতাশ এন্ড পীড়িত করে, তার থেকে বেশি বিব্রত করে, বিরক্ত করে জাকের আলী অনিক ইজ গোয়িং টু বি দ্য ক্যাপ্টেন এগেইনস্ট আফগানিস্তান ইন দ্য আপকামিং টি20 সিরিজ। এটা কি কোনোভাবে হইতে পারে? মানে জাকের আলী অনিক বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন ইদানিং তারা হচ্ছেন, মানে ভাইস ক্যাপ্টেন থেকে ভারপ্রাপ্ত দায়িত্বে তারাই যাচ্ছেন যাদেরকে প্রিপেয়ার করা হয় না, যারা এনসিএল, বিসিএল, বিপিএল বিভিন্ন টুর্নামেন্ট গুলো যা হয় সেগুলোতে ক্যাপ্টেন্সি করেন না, কিন্তু জাতীয় দলে শুধুমাত্র নেপোর কারণে উপরে একজন বস রয়েছেন, গুরু রয়েছেন। ওই যে আগে আমরা দেখতাম যে কিছু কিছু শিক্ষক পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস করে দিত, যে গাধা গর্ধ স্টুডেন্ট সেও ভালো করতো, তারও রেজাল্ট ভালো হয়ে যেত। এরকম শিক্ষক যদি একটা দলের মধ্যে থাকে, আমরা তো সেটা গেস করছি, তাই না? এবং তিনি তার প্রিয় ছাত্রদেরকে শুধুমাত্র তার আধিপত্য ন্যাশনাল টিমে যেন এনশিওর করতে পারেন, জোর করে ক্যাপ্টেন বানানোর যে মিশনটা নিয়েছেন, এটা কি সাকসেসফুল করতে দেয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাজ? এটা হতে পারে? আপনারা চোখ বন্ধ করে বলুন না যে জাকের আলী অনিক বাংলাদেশ দলের ক্যাপ্টেন, এটাকে আপনারা অ্যাকসেপ্ট করেন? ভাই, 1টা 2টা ম্যাচ না, আপনি 3টা ম্যাচ খেলবেন, একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলবেন, সেখানটায় জাকের আলী অনিক ক্যাপ্টেন। আপনার দলে আর কেউ নাই, তাসকিন আহমেদ নাই। যদি নাও হয়, নুরুল হাসান সোহানকে করেন না রে ভাই। শাক মাহাদিকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছিল, তারপর থেকে দলে বাদ পড়ে গেছেন কেন? যদি এরকম সিচুয়েশনই হয়, তাহলে আপনি কেন ভাইস ক্যাপ্টেন প্রপারলি তৈরি করেন না? জাকের আলী অনিকের তো দলে থাকেই প্রশ্নবিদ্ধ। যেই শটটা খেলে আউট হয়েছেন, মানে ব্যাট করতে নেমেছেন, ডানহাতি ব্যাটার, স্ট্যাম্পটা এখানে 18 ইঞ্চি সরে গেছেন, আর বল হচ্ছে আরো 18 ইঞ্চি, এইভাবে জোর করে বলটা মারার চেষ্টা করলেন।
বাংলাদেশ দলকে ডোবানোর জন্য এরকম একজন ব্যাটার যখন এই রোলটা প্লে করে, তার তো দলে থাকারই কোনো যৌক্তিকতা নেই। তাকে আপনারা ক্যাপ্টেন বানাচ্ছেন, রিওয়ার্ড করছেন। ক্যাপ্টেন্সি করতে গিয়ে যে ব্ল্যান্ডার গুলো করেছে, যেভাবে বাংলাদেশ দলের বোলিং ডিপার্টমেন্টকে হ্যান্ডেল করেছে, 18তম ওভারে আমরা দেখেছি যে সেখানটায় শাক মাহাদিকে বল দিতে, এরকম রিশাদকে বল দিতে, ইনফ্যাক্ট এরকম ঘটনা যখন ঘটে, সেই মানুষটাকে তার পারফরমেন্স ঠিক নাই, কিপিং ঠিক নাই, ক্যাপ্টেন্সি ঠিক নাই, আপনারা তাকে একটা পূর্ণাঙ্গ সিরিজে ক্যাপ্টেন্সি দিয়ে দিচ্ছেন। যারা চিন্তা করছে, নাজমুল আবেদিন ফাহিম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রভাবশালী ডিরেক্টর, ক্রিকেট অপারেশনস এর চেয়ারম্যান, তিনিও দুবাইতে আবুধাবিতে কদিন আগে অবস্থান করছিলেন। এই সিদ্ধান্ত কি তার? এই সিদ্ধান্ত কি মোহাম্মদ সালাউদ্দিনের? কার সিদ্ধান্ত আমরা এটা জানতে চাই। এত বড় একটা সিদ্ধান্ত, যেখানটায় এমন একজন ক্রিকেটারকে দায়িত্ব দেওয়া হতে যাচ্ছে যার দলে থাকা প্রশ্নবিদ্ধ। বাংলাদেশ দল 18 কোটি মানুষকে প্রতিনিধিত্ব করে একটা দলের বিপক্ষে ইন্টারন্যাশনাল সিরিজ খেলতে যাবে নাকি ফাজলামো করতে যাবে, এটা কিন্তু ভাই এখন একটা প্রশ্নের জায়গা তৈরি করে। লিটনের জায়গায় কে খেলবেন, ওই জায়গাটা রিপ্লেসমেন্টে কারা ঢুকতে পারেন? দলে নিশ্চয়ই কিছু নতুন খেলোয়াড় ঢুকবেন। সেই জায়গায় যেটা শোনা যাচ্ছে, আফিফ হোসেন ধ্রুবর নাম ভালো করেছেন, এবং টপ অর্ডারে যদি সেটা করা হয় তাহলে সৌম্য সরকারকে খেলানোর একটা পরিকল্পনা রয়েছে। সৌম্য সরকারকে সুযোগ দেওয়ার ক্ষেত্রে এনসিএল টি20, আপনারা সবাই জানেন আল আরাফা ব্যাংক এনসিএল টি20 চলছে, অসাধারণ আয়োজন বিফোর দ্য বিপিএল, বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ। এবং এই আল আরাফা ব্যাংক এনসিএল টি20তে বাংলাদেশের ক্রিকেটাররা অন্তত 20 ওভারই ক্রিকেটের একটা প্রপার প্রিপারেশন নিচ্ছে। সেখানটায় সৌম্য সরকার গতদিনে একটা দারুণ ইনিংস খেলেছেন। গতদিন সেখানটা আমরা নাজমুল হোসেন শান্তকে ভালো খেলতে দেখেছি, আমরা দেখেছি আফিফ হোসেন ধ্রুব, তিনি এক্সেলারেট করেছেন, হাফ সেঞ্চুরি করেছেন, একটু স্লো ছিলেন, 111 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। বাট মিডল অর্ডারে বাংলাদেশের যে বিশাল গ্যাপ, নাম্বার 4-এ যে আমরা প্রপার ক্রিকেটার পাই না, নাম্বার 3-তে প্রপার ক্রিকেটার পাই না, এই যে গ্যাপ, তাওহিদ হৃদয় 3-এ চলে আসলে 4-এ কে খেলবে, এই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাই না। সেখানটায় আফিফ হোসেন ধ্রুব আমার কাছে মনে হয় যতটুকু শোনা যাচ্ছে একটা রিপ্লেসমেন্ট হতে যাচ্ছেন। সেটা যদি হয় ভালো। একই সাথে আমি মনে করি যে মাহিদুল ইসলাম অঙ্কনের মতো কিছু ক্রিকেটার রয়েছেন যাদেরকে আসলে চান্সেস দেওয়া উচিত। যেই ক্রিকেটাররা আলটিমেটলি আমার ওয়ার্ল্ড কাপের পাইপলাইনে থাকবে, যেই ক্রিকেটারদেরকে আমি আমার আউট অফ ফর্ম ক্রিকেটারদের রিপ্লেসমেন্ট হিসেবে ফিউচারে ইউজ করব। ফেব্রুয়ারিতে টি20 বিশ্বকাপ আপনারা সবাই জানেন, তাদেরকে যদি আফগানিস্তানের মতো সিরিজগুলোতে না খেলিয়ে, না প্রিপেয়ার করে আমরা ডিরেক্ট কারো রিপ্লেসমেন্টে খেলানোর চেষ্টা করি, যে কোনো একটা উদ্ভূত পরিস্থিতিতে জাকের আলী অনেককে যেভাবে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে অ্যাপ্লাই করার চেষ্টা করি, সেটা কিন্তু ঠিক হবে না। সাইব হাসান দেখেন চান্স পাওয়ার পর যেভাবে খেলেছে, বাংলাদেশের পাইপলাইনে অন্তত আরো 3-4জন ক্রিকেটার রয়েছে। মিডল অর্ডারে আপনি সাব্বির রহমানকে কাজে লাগান, কেন লাগানো যাচ্ছে না? সুযোগ দেন, একটা সুযোগ দেন। সাইবকে আপনি প্রসেসের মধ্যে রেখেছেন ভালো করার পর, আপনারা কি সাব্বিরকে প্রসেসে রেখেছেন? আফিফকে প্রপার প্রসেসে রেখেছেন? রাখা হয় নাই ভাই। সৌম্য সরকার ভুতুরে ইনজুরিতে বাদ পড়ে যাওয়ার পর কোথাও নেই। এই যে ইস্যুস গুলো ক্রিয়েট হয়েছে ডেজ আফটার ডেজ, মান্থস আফটার মান্থস, বাংলাদেশ দলকে সবচেয়ে বেশি ভুগিয়েছে এগুলোই। সো লেটস সি হোয়াট হ্যাপেন। আমার কাছে মনে হয় লিটন কুমার দাসের না থাকাটা বাংলাদেশ দলের জন্য একটা একই সাথে তার থেকেও বড় বিরক্তিকর বিব্রতকর ঘটনা ঘটতে যাচ্ছে। জাকের আলী অনিক ইজ গোয়িং টু বি দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ ইন দ্য আপকামিং সিরিজ। যার দলে থাকা নিয়েই প্রশ্ন চাইলে আপনি তুলতে পারেন, তাকে যদি আপনি দলের নেতা বানিয়ে দেন তাহলে এর থেকে দুঃখজনক কোনো কিছু হয় না। প্রশ্ন যেটা, তাকে নেতা বানানোর এই সিদ্ধান্তটা কে নিল? নাজমুল আবেদিন ফাহিম, আমিনুল ইসলাম বুলবুল, মোহাম্মদ সালাউদ্দিন নাকি ফিল সিমন্স? এটা জানার অধিকার জাতির রয়েছে। সবাই ভালো থাকবেন।